হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো সেনাবাহিনীদের ভাইরাল সব কর্মকাণ্ড। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন বাংলাদেশ সেনাবাহিনীকে মায়ানমার, নেপাল এবং অন্যান্য দেশের সাথে যুদ্ধ করে পারবে। আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি। আপনার মতামত কি কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। সেনাবাহিনীও আমাদের সাথে বৈষম্য করে। সেনাবাহিনী হাঁটুগেরে বসে মেয়েকে উঠাচ্ছে, আর যখন এখানে একটি পুরুষ উঠতে গেছে তখন যা হয়। এইটা দেখে আমার কাঁদিতে মন চাচ্ছে, তবে ভালোই লাগছে বিষয়টা। কেউ আবার মনে করিয়েন না কারণ বাজার অসময়ে তরমুজ লোড করা হচ্ছে। এদেরকে প্রস্তুত করা হচ্ছে প্রথম 6 ওভার পাওয়ার প্লে খেলার জন্য। নো অফসাইড, নো ফাউল, অনলি গোল। এরপরে এদেরকে ধরে বিভিন্ন রকমের টর্চার করা হয়। আগে গান গা, তারপর লাল করমু। বলতে হবে এরকম নেশাখোরগুলা আবার ভালো গান গাইতেও পারে। হ্যাঁ, সেনাবাহিনী যেমন গান গাইতেও পারে, তারা নিজের আগেও মানুষকে শান্ত করতে পারে। একটা গান আছে, পোলা তো নয় সেজে, নীলফামারী পোলা নয় তো সেজে। দয়া করে বাপ, তোর আমার ভাই, আমি তোর দুলা ভাই। কথাটা সেই লাগছে। দয়া করে বাপ, তোরা আমার ভাই, আমি তোর দুলা ভাই। যখন এইগুলোর পাশে লাল করা হয় তখন আব্বা ডাক ছাড়া কোনো কিছু শোনা যায় না। দেশ স্বাধীন হওয়ার পর এভাবে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তো বস, এখানেই খেলা শেষ নয়। এর কিছু সময় পরই সেনাবাহিনী আসে। যেখানে সেনাবাহিনী সেখানে কোনো অন্যায় নয়। সাথে সাথে সেনাবাহিনী নেমে অস্ত্র তাক করে ধরেন। এরপর সন্ত্রাসীরা অস্ত্র মাটিতে রাখেন এবং কানে ধরিয়ে বসান। পুলিশকে ফোন দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তারপর আরো একটি সেনাবাহিনীর গাড়ি আসে, এরপর এদেরকে তুলে নিয়ে যায়। বাংলাদেশ আর্মিকে সবসময় সেলুট। কার কার স্বপ্ন সেনাবাহিনীতে যুক্ত হবার, হাত তুলুন। হ্যাঁ, সেনাবাহিনীতে আনন্দ ফুর্তি সবকিছু আছে। ইন্ডিয়া করে মুভিতে, বাংলাদেশ করে বাস্তবে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান মুভি না রে ভাই, এটাই বাংলাদেশ সেনাবাহিনী। দয়া আর ফেটি নাটকেই করে, বাট বাংলাদেশ সেনাবাহিনী রিয়েলে করে। এরপর বাংলাদেশের গর্ব ক্যাপ্টেন আশিক। Wait. It's my turn now. কিভাবে মেয়েদেরকে হ্যান্ডেল করতে হয় এবং ধৈর্য ধরতে হয় সেটা আশিক দেখিয়েছেন। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। এমনকি সেনাবাহিনীর সাথে থাকা মেয়েটিও ভাইরাল হয়ে গেছেন। মেয়েটি এরকম আচরণের জন্য সমালোচিত হয়েছেন। অন্যদিকে আশিক সুন্দর আচরণের জন্য সেনাবাহিনীর প্রধান থেকে সম্মান পেয়েছেন। এক বিদেশি আর্মি হাসতে হাসতে শেষ। হাসার কোনো কারণ পেলাম না। আচ্ছা, বাংলাদেশের এমন একজন আর্মির নাম বলেন যাকে সবসময় মনে রাখবে বাঙালি। হেলমেট পরবি না, আবার লাইসেন্সও থাকবে না। এখন আর তা হবে না, হবে না। একটু বাদ তোমার ডিম থেরাপি দিব ভাইয়া রে। স্যার একটা রিকোয়েস্ট স্যার, অস্ট্রিচের ডিম করবেন স্যার প্লিজ। অনলি ডিম থেরাপি চলবে। কত আর আসামি ধরবে সেনাবাহিনী, তাই মাঝে মাঝে আসামিদের নিয়ে সেনাবাহিনী জলছাড়া আয়োজন করে। আবার কেউ সেনাবাহিনীর ওষুধ খেয়ে চরম গান ধরে। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। তো কিছু কিছু সময় আর্মিদের সেরা বক্তব্যগুলো ভাইরাল হয়ে যায়। আগামীকালকে না 8:30 খুলুন। কয়টা? 8:30। কোন পোশাক পরে আসবা? এই যে পোশাক আছে এই পোশাকে চলে আসবা। কথা বুঝতেছ? হ্যাঁ, ছেলেটি একটা সময় ব্যাপক ভাইরাল ছিল। তার নাম কি জানেন? চা খাবো আমরা? চা খাওয়ার সময় নেই।
কারণ তারা মজার সময় মজা, সিরিয়াস হওয়ার সময় সিরিয়াস। সাবধান ওই শালারা হুক হুক চলবে না আরামে বসো রিল্যাক্স এনজয় আচ্ছা, এখন আমার মনে হয়েছে র্যাবের একটা ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাতে। কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। হ্যাঁ, দিস ইজ র্যাব, পুরাই ইউনিক। বা সেনাবাহিনীর পর কি কোনো শক্তিশালী বাহিনী আছে? কমেন্টে জানাবেন। তবে অন্যদিকে দেখা যায় পুলিশের গাড়ি থেকে মাঝে মাঝে আসামি পালাতে। হ্যাঁ, সেনাবাহিনীর হাত থেকে পালানোর সুযোগ নেই, দড়ি বেঁধে নিয়ে আসে তারা। এই যে দেখেন না, এখানে বাইকগুলো পুলিশ আটকানোর চেষ্টা করছে। এরপর যখন আর্মি আসে, তারপর সব জায়গায় স্টপ। তবে বলতে হয়, সব বাহিনীকে রেসপেক্ট করতে হবে, তাহলে দেশ সুন্দর এবং শৃঙ্খল হবে। আর এইদিকে মেয়েরা সেনাবাহিনীর হাতের ছোঁয়া পেয়ে কত খুশি। কোন কোন মেয়েরা জীবনের লাইফ পার্টনার হিসেবে সেনাবাহিনী চান? কমেন্টে জানাবেন। আচ্ছা, গোপালগঞ্জ মানে কি? কমেন্টে জানাবেন। আমি কি মদ বেচি যে আপনারা ছবি তুলতেছেন? মদ যারা বেচে তাদের ছবি তুলেন। মধ্যরাতে সেনাবাহিনীর কাছে আটক এই নারী। তবে এই নারী বলে যা করতেছে তার নিজের টাকায় করতেছে। আমি নিজের টাকা খাইতেছি, নিজের টাকা আমি মজা করতেছি। আচ্ছা, এই মহিলার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? শুধুমাত্র মহিলার উদ্দেশ্যে বললে চলবে না, পুরুষের উদ্দেশ্যে বলতে হবে। আসলে আমি একটু খাওয়ার জন্য নিয়েছিলাম, বাকি খাই নাই। এইদিকে এক ভাই মনে করছে সেনাবাহিনী ইংরেজি পারে না। হয়তো এই ব্যক্তির রেজাল্টের অবস্থা এরকম। সেনাবাহিনী দেশে শান্তি নিয়ে আসার পর সেনাবাহিনীর চোখে মুখে হাসি দেখা গেছে, এমনকি নারায় থাকবে স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া স্বাধীনতার নেতাদের সম্মান দিতে জানেন সেনাবাহিনীরা। রেসপেক্ট বাংলাদেশ আর্মি, রেসপেক্ট সকল উপদেষ্টা। সবাই স্বৈরাচারের গ্রুপ, সবাই স্বৈরাচারের গ্রুপ। আর যারা আমাদের আজকে এইভাবে আটকাইছে, যারা আমাদের এইভাবে খেলা দেখতে দেয় নাই, তারা সব স্বৈরাচার। হ্যাঁ, বেশি পাকামু ভালো না। সেনাবাহিনী হলো আমাদের দেশের প্রকৃত বন্ধু। দূরে সরে নিয়ে পাশে লাল করেছে, কেমন লাগে এবার? খেলা দেখতে দেয় নাই বলে যে সে স্বৈরাচারের লোক হয়ে যাবে তা নয়। সিস্টেম যেটা আছে সেটা তো মানতে হবে, নাকি আপনি ফ্রিতে দেখবেন। আর ওনারা যা করছেন তা আপনাদের ভালোর জন্যই। আপনারা দেখুন সেনাবাহিনী কিভাবে দেশকে পরিচালনা করে। তারা যা করতেছেন আপনাদের সকলের ভালোর জন্যই করতেছেন। যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি। আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান, আধা ঘন্টা টিকতে পারবেন না। পাহাড়ে অনেকে সন্ত্রাসী কার্যক্রম করতেছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাটাক করলে বাঁচতে পারবেন না। বিয়ে বাড়িতে আসে নাই, দাওয়াত খেতে আসে নাই, প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড। কোনো পার্টি বাড়ি দেখবো না। আমার তো কোনো দল নাই, আমার কোনো পার্টি নাই। তারা প্রথমে আপনাদেরকে বুঝায়, যদি না বুঝতে চান তারপর তারা যা করার প্রয়োজন তাই করে। হ্যাঁ, সেনাবাহিনীকে সবসময় সাপোর্ট করুন, তারাই আমাদের দেশকে রক্ষা এবং অনন্য মাত্রায় নিয়ে যাবে। গত বন্যায় সেনাবাহিনীরা বনাতদের উদ্ধার করে প্রশংসায় বেসেছেন। নবজাতক সহ এক মহিলা উদ্ধার করে সেনাবাহিনীর এই ভিডিওটি ভাইরাল। সো গাইস, সেনাবাহিনীকে লাভ করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, ভালো লাগবে চারপাশ।